পন্স ব্রুকসের পর এবার খবরে ওলবার্স ধূমকেতু। 2024-এর 20শে জুলাই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি হবে সৌরজগতের এই আগন্তুক। ইতিমধ্যেই এই ধূমকেতু ঘিরে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কিন্তু কেন এই ধূমকেতুর প্রতি বিশেষ নজর তাদের? কতটা গুরুত্বপূর্ণ ওলবার্স ধূমকেতুর এই সফর? খোঁজ খবরের এই ভিডিওতে থাকছে সেই কথাই। 68 বছর আগে শেষবার পৃথিবীর কাছাকাছি এসেছিল ওলবার্স ধূমকেতু। এর পুরো নাম 13P ওলবার্স কমেট। জার্মান জ্যোতির্বিজ্ঞানী হাইনারিস ওলবার্স প্রথম এই ধূমকেতুকে চিহ্নিত করায় তার নামেই ডাকা হয় এটিকে। 1815 সালে জার্মান গণিতবিদ কার্ল গাউস এই ধূমকেতুর গতিপথ নির্ণয় করেন। রাতের আকাশে ধূমকেতু ওলবার্সকে দেখতে গেলে আপনাকে দূরবীনে চোখ দিতে হবে। গত 30শে জুন এটি ছিল সূর্যের সবচেয়ে কাছে, আর 20শে জুলাই এটি পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে। এটি উর্সা মেজর থেকে উত্তর পশ্চিম আকাশে লিও মাইনরের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। কিছুদিন আগেই গত এপ্রিল মাসে আমাদের পৃথিবীর খুব কাছ দিয়ে ঘুরে গেছে মাউন্ট এভারেস্টের চেয়েও বড় 12P পন্স ব্রুকস, যাকে বলা হয় ডেভিল কমেট বা সিংহওয়ালা ধূমকেতু। ডেভিল ধূমকেতুও প্রতি 71.2 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। যদিও দীর্ঘ বছর পর পর পৃথিবীর কাছাকাছি আসা ধূমকেতুগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হ্যালিস কমেট। এই ধরনের ধূমকেতুকে বলা হয় পিরিয়ডিক কমেট। হ্যালির ধূমকেতু 74 থেকে 76 বছরের মধ্যে একবার পৃথিবীর কাছাকাছি আসে। 1986 সালে শেষবার এসেছিল হ্যালিস কমেট। ফের তার আসার সম্ভাবনা 2061 সালে। অধিকাংশ ক্ষেত্রেই এত দীর্ঘ সময় পর পর আসা ধূমকেতুগুলোকে মানুষ তার জীবদ্দশায় একবারই দেখতে পায়। সেজন্যই 68 বছর পর আসা ওলবার্সকে ঘিরে এত কৌতূহল বিজ্ঞানী মহলে। নাসা ও জেট প্রপালশন ল্যাবরেটরির তথ্য অনুযায়ী ওলবার্স ধূমকেতু 20শে জুলাই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি 176 মিলিয়ন মাইল বা 283.5 মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে। সেই দূরত্বে থেকেই আকাশের সবচেয়ে উজ্জ্বল অবস্থানে থাকবে সে। ঘন্টায় 1,34,867 কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই ধূমকেতু। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, সন্ধ্যের পর উত্তর পশ্চিম আকাশে সপ্তর্ষি মণ্ডল এবং লিও মাইনর বা উপর দিকের সিংহ রাশির মাঝামাঝি জায়গায় এই ধূমকেতুর দেখা মিলবে। তবে খালি চোখে নয়, একে দেখতে লাগবে একটা ভালো বাইনোকুলার বা টেলিস্কোপ। অথচ 1815 সালের 6 মার্চ যখন প্রথম এই ধূমকেতুর খোঁজ মেলে, তখন তাকে খালি চোখেই দেখা গিয়েছিল। হিসেব অনুযায়ী এই জুলাইয়ের পর 2094 সালের মার্চ মাসে ওলবার্স ফের পৃথিবীর কাছে আসবে। খোঁজ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজ খবরের ছোট ছোট ভিডিওতে। যারা এইরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।